মোবাইল বেশি দেখলে চোখ ও মস্তিষ্কের কি ক্ষতি? বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কাজ, পড়াশোনা, বিনোদন, যোগাযোগ সবকিছুই এখন মোবাইলের মাধ্যমে হচ্ছে। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে চোখ ও মস্তিষ্কের জন্য নীরব কিছু মারাত্মক ক্ষতি, যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের শরীর, বিশেষ করে চোখ ও মস্তিষ্ক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল বেশি দেখার সবচেয়ে প্রথম ও সাধারণ ক্ষতি হয় চোখে। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলার হার কমে যায়। স্বাভাবিক অবস্থায় আমরা মিনিটে অনেকবার চোখের পলক ফেলি, যা চোখ ভেজা রাখতে সাহায্য করে। কিন্তু মোবাইল দেখার সময় পলক কম পড়ায় চোখ শুষ্ক হয়ে যায়। এর ফলে চোখ জ্বালা করা, চোখে চুলকানি, লাল হয়ে যাওয়া এবং চোখে ব্যথা শুরু হয়। মোবাইল স্ক্রিন থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট চোখের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এই নীল আলো সরাসরি চোখের রেটিনায় প্রভাব ফেলে। দীর্ঘদিন ব্লু লাইটের সংস্পর্শে থাকলে চোখের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে এবং ভবিষ্যতে ম্যাকিউলার ডিজেনারেশনের মতো জটিল চোখের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে কম বয়সেই ঝাপসা দেখা শুরু হয়, যা তারা সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যান। মোবাইল বেশি দেখার ফলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যাকে বলা হয় ডিজিটাল আই স্ট্রেন। এতে চোখ ভারী লাগে, মাথা ব্যথা হয় এবং দূরে বা কাছে ফোকাস করতে সমস্যা হয়। বিশেষ করে যারা রাতে অন্ধকারে শুয়ে মোবাইল ব্যবহার করেন, তাদের চোখের ক্ষতির ঝুঁকি আরও বেশি, কারণ অন্ধকার পরিবেশে উজ্জ্বল স্ক্রিন চোখের উপর দ্বিগুণ চাপ সৃষ্টি করে। চোখের পাশাপাশি মোবাইল বেশি দেখলে মস্তিষ্কেও বড় ধরনের প্রভাব পড়ে। দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে মস্তিষ্ক সব সময় অতিরিক্ত তথ্য গ্রহণ করতে থাকে। সোশ্যাল মিডিয়া, ভিডিও, নোটিফিকেশন সব মিলিয়ে মস্তিষ্ক কখনোই বিশ্রাম পায় না। এর ফলে মনোযোগ কমে যায়, সহজে বিরক্তি আসে এবং ছোট বিষয়েও মানসিক চাপ তৈরি হয়। মোবাইল আসক্তির কারণে মস্তিষ্কের ডোপামিন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ডোপামিন হল আনন্দ অনুভবের হরমোন। মোবাইলে রিলস, শর্টস বা গেম খেললে হঠাৎ হঠাৎ ডোপামিন নিঃসৃত হয়। এতে মস্তিষ্ক ধীরে ধীরে এই কৃত্রিম আনন্দের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলাফল হিসেবে বাস্তব জীবনের কাজ, পড়াশোনা বা সম্পর্ক থেকে আর আগের মতো আনন্দ পাওয়া যায় না। মোবাইল বেশি দেখার কারণে স্মৃতিশক্তি দুর্বল হওয়ারও প্রমাণ পাওয়া গেছে। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে মস্তিষ্ক গভীরভাবে তথ্য সংরক্ষণ করতে পারে না। সব কিছু দ্রুত স্ক্রোল করে দেখার অভ্যেস হওয়ায় মনোযোগের স্থায়িত্ব কমে যায়। শিক্ষার্থী ও অফিসে কাজ করা মানুষদের ক্ষেত্রে এটি পড়াশোনা ও কাজের দক্ষতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। ঘুমের ওপর মোবাইলের প্রভাব সবচেয়ে ভয়ঙ্কর। রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে ব্লু লাইট মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়। মেলাটোনিন আমাদের ঘুমানোর সংকেত দেয়। এই হরমোন কমে গেলে ঘুম আসতে দেরি হয়, ঘুম হালকা হয় এবং মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। দীর্ঘদিন এমন হলে অনিদ্রা, ক্লান্তি ও মানসিক অস্থিরতা তৈরি হয়। মোবাইল বেশি দেখলে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যাও বাড়তে পারে। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখ ও ঘাড়ের পেশিতে টান পড়ে, যা মাথা ব্যথার কারণ হয়। অনেকের ক্ষেত্রে এই ব্যথা নিয়মিত হলে মাইগ্রেনের রূপ নিতে পারে। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও মোবাইলের অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে নিজের সঙ্গে তুলনা করা, নেগেটিভ কন্টেন্ট দেখা বা অনবরত নোটিফিকেশনের চাপে থাকা মানসিক চাপ বাড়ায়। এতে উদ্বেগ, হতাশা এবং একাকিত্বের অনুভূতি তৈরি হয়। ধীরে ধীরে এটি ডিপ্রেশনের দিকেও নিয়ে যেতে পারে। শিশু ও কিশোরদের ক্ষেত্রে মোবাইলের ক্ষতি আরও বেশি। ছোট বয়সে অতিরিক্ত মোবাইল ব্যবহারে তাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। মনোযোগের সমস্যা, আচরণগত পরিবর্তন ও পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, মোবাইল নিজে কোনো সমস্যা নয়, সমস্যা হলো এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার। চোখ ও মস্তিষ্ক সুস্থ রাখতে হলে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা জরুরি। নির্দিষ্ট সময় পর পর চোখকে বিশ্রাম দেওয়া, রাতে ঘুমানোর আগে মোবাইল না দেখা এবং বাস্তব জীবনে সময় দেওয়াই সুস্থ থাকার অন্যতম উপায়। এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে এখনই হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজের ও পরিবারের সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যান।